এই কোয়েশ্চেনটা কি আছে, 20-year-old lady presented with MOPD with intermittent double vision, general weakness, nasal intonation of voice, nasal regurgitation of fluids. তাহলে nasal intonation of voice, nasal regurgitation of fluid. So this denote bulbar muscle weakness, bulb মানে medulla, so medulla 9, 10, 11 palsy, 9, 10, 11, 12 palsy. So nasal regurgitation of voice, nasal intonation of voice is something bulbar palsy. So bulbar palsy. And also patient is giving history of diplopia আছে, and the most important word over here is intermittent. So intermittent, if they are mentioning intermittent of anything this related, so you think of myasthenia gravis or Lambert-Eaton syndrome. So this is my diagnosis, differential diagnosis. So intermittent diplopia with এরকম হয়, diplopia কেন হবে? due to ocular myasthenia, ওর জন্য ডিপ্লোপিয়া হতে পারে। তাহলে হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ অর্ডার, হোয়াট ইজ দ্য পসিবল ডায়াগনোসিস হয়ে গেল, হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ অর্ডার টু কনফার্ম ইউর ডায়াগনোসিস অ্যান্ড প্ল্যান ট্রিটমেন্ট। তাহলে হচ্ছে কী কী ইনভেস্টিগেশন করা হয় মাইস্থেনিয়া গ্রেভিসে প্রথমেই তো ওই এড্রোফোনিয়াম টেস্ট করা হয়, এড্রোফোনিয়াম টেস্ট। 2 নম্বর কী করা যেতে পারে, আইস প্যাক টেস্ট ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক। মানে হচ্ছে যদি চোখের উপর আইস রাখি তাহলে কী হবে, দেয়ার ইজ রিডিউসড অ্যাক্টিভিটি অফ অ্যাসিডাইল কোলিন এস্টারেজ, তাহলে দে উইল ইম্প্রুভমেন্ট অফ ডিপ্লোপিয়া টোসিস, এগুলো ইম্প্রুভমেন্ট হবে। থার্ড কী করতে পারি, আমি অ্যাসিডাইল কোলিন রিসেপ্টার অ্যান্টিবডি টেস্ট করতে পারি। দিস ইজ ওয়ান ভেরি স্পেসিফিক টেস্ট, নট ভেরি সেন্সিটিভ টেস্ট। তাহলে অ্যাসিডাইল কোলিন রিসেপ্টার অ্যান্টিবডি যদি পজিটিভ হয় তাহলে হতে পারে। আর কি করতে পারি, আমি রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্ট করতে পারি। রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশনে মাইস্থেনিয়া গ্রেভিসে কীরকম রেসপন্স পাওয়া যায়, ডিক্রিমেন্টাল রেসপন্স। সো মাইস্থেনিয়া গ্রেভিসে ডিক্রিমেন্টাল রেসপন্স। আর হচ্ছে ল্যাম্বার্ট-ইটনে দে উইল বি ইনক্রিমেন্টাল রেসপন্স, আর হচ্ছে আর কি করা যেতে পারে, সিঙ্গেল ফাইবার ইএমজি করা যেতে পারে। সিঙ্গেল ফাইবার ইএমজিতে এটা কি পাওয়া যায়, জিটার পাওয়া যাবে। তাহলে সিঙ্গেল ফাইবার ইএমজি ইজ দ্য মোস্ট স্পেসিফিক টেস্ট। এটা অনেক জায়গায় এটা বলেছে, অনেক জায়গায় অ্যাসিডাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি বলেছে। তো এটাই আমার মধ্যে সিঙ্গেল বেস্ট আনসার। তাহলে যাই হোক, সিঙ্গেল ফাইবার ইএমজি, রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্ট, অ্যাসিডাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এগুলো করতে পারি। আর কি করতে পারি অবভিয়াসলি আমি একটা সিইসিটি থোরাক্স করতে পারি। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, বিকজ টু রুল আউট থাইমোমা কমনলি অ্যাসোসিয়েটেড হয় মাইস্থেনিয়া গ্রেভিসের সাথে থাইমোমা, তাহলে সিইসিটি থোরাক্স করতে পারি আমি, ঠিক আছে। তাহলে অল দিজ আর দ্য ইনভেস্টিগেশনস, অ্যান্ড আদার দ্যান দ্যাট আদার অ্যান্টিবডি যেমন মাস্ক অ্যান্টিবডি, তারপরে LRP4 অ্যান্টিবডি, এগুলোও করতে পারি আমি। আর ঠিক আছে, এগুলো অতটা না জানলেও হবে, বাট অ্যাসিডাইল কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো তাহলে মাইস্থেনিয়া গ্রেভিস আর হচ্ছে ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি? সো প্রিডমিনেন্টলি মাইস্থেনিয়া গ্রেভিস ইজ a post-synaptic disorder, and this is the pre-synaptic disorder. Pre-synaptic মানে এই ধর এই আমরা জানি এগুলো এটা ধর সাইনাপস আছে, তাহলে এখানে হচ্ছে পিকিউ টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল যার এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয় বলে ল্যাম্বার্ট-ইটন সিনড্রোমে দের ইজ উইকনেস। আর এখানে হচ্ছে অ্যাসিডাইল কোলিন রিসেপ্টারগুলো এখানে আছে, অ্যাসিডাইল কোলিন রিসেপ্টার এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয় বলে এখানে মাইস্থেনিয়া গ্রেভিস হয়। সো প্রি সাইনাপটিক অ্যান্ড পোস্ট সাইনাপটিক, এটা প্রি সাইনাপটিক, এটা পোস্ট সাইনাপটিক। তাহলে এখানে কি অ্যান্টিবডি সাধারণত পাওয়া যায়, এখানে হচ্ছে অ্যাসিডাইল কোলিন রিসেপ্টার অ্যান্টিবডি পাওয়া যায়। এখানে হচ্ছে আগেনস্ট পিকিউ টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল, কমনলি ভিজিসিসি অ্যান্টিবডি। অ্যান্ড কমনলি ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম ইজ প্যারানিওপ্লাস্টিক, মানে হচ্ছে কমনলি স্মল সেল কার্সিনোমা লাঙে ভিজিসিসি অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হচ্ছে পিকিউ টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল এগেনস্টে কাজ করে, সেখানে ল্যাম্বার্ট-ইটন হতে পারে। তাহলে এগুলো এটা হতে পারে। আর দেয়ার উইল বি, আর ভেরি ইম্পর্টেন্ট, এক্সারসাইজ ইনডিউসড উইকনেস, মানে এক্সারসাইজ করলে আরও উইকনেসটা বাড়বে, বাট ইমপ্রুভমেন্ট অফ উইকনেস উইথ এক্সারসাইজ ইন কেস অফ ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম। তার মাইস্থেনিয়া গ্রেভিসে এক্সারসাইজের সাথে উইকনেসটা বাড়বে, ল্যাম্বার্ট-ইটনে কমবে। আর ভেরি ইম্পর্টেন্ট, ডিপ টেন্ডন রিফ্লেক্স ইজ নর্মাল। হিয়ার ডিপ টেন্ডন রিফ্লেক্স ইজ ডিমিনিশড অর অ্যাবসেন্ট। এগুলো কিন্তু ডিফারেন্স মনে রাখতে হবে, ডিপ টেন্ডন রিফ্লেক্স ইজ ডিমিনিশড অর অ্যাবসেন্ট। আর কি
আর হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিসে কমনলি অকুলার ইনভলভমেন্ট হয়, এবং তারপরে লিম্ব ইনভলভমেন্ট হয়। সো ইট ইজ কাইন্ড অফ ডিসেন্ডিং প্যারালিসিস, বাট ল্যাম্বার্ডিটানে অকুলার ইনভলভমেন্ট ইজ ভেরি লেট। প্রক্সিমাল লোয়ার লিম ইনভলভমেন্ট প্রথমে হয়, দেন ফলোড বাই অকুলার ইনভলভমেন্ট, মানে দিস ইজ কাইন্ড অফ অ্যাসেন্ডিং ইনভলভমেন্ট, রাইট। তাহলে এটা হচ্ছে ওল্ড এজ পেশেন্টে হবে কমনলি মানে প্যারানিওপ্লাস্টিক, পিকিউ টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল, ডিপ টেন্ডন রিফ্লেক্স, এক্সারসাইজ, এটাই মনে রাখতে হবে। আর হচ্ছে অটোনমিক ইনভলভমেন্ট মানে বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট, ইনক্রিজ সোয়েটিং, ডিক্রিজ সোয়েটিং, এগুলো ইনভলভমেন্ট। অটোনমিক ইনভলভমেন্ট ইজ নেগেটিভ, আর এখানে অটোনমিক ইনভলভমেন্ট ইজ ভেরি প্রমিনেন্ট ইন ল্যাম্বার্ডিনান সিনড্রোম। সো ট্রিটমেন্ট কী দেয়? পাইরোস্টিগমিন দেওয়া হয়। যদি ধর মাইস্থেনিক গ্রেভিস ক্রাইসিসে এসছে, ইফ দের ইজ এ ক্রাইসিস, মাইস্থেনিক গ্রেভিস ক্রাইসিস, সো ইউ হ্যাভ টু ডু প্লাজমাফেরেসিস, রাইট, বা আইভিআইজি দেওয়া যেতে পারে, আদারওয়াইজ পাইরোস্টিগমিন দেওয়া হয়, অ্যান্ড অলসো স্টেরয়েডও দেওয়া যেতে পারে। স্টেরয়েড দিয়ে মানে অ্যান্টিবডিটাকে প্রিভেন্ট করা, তাহলে ইমিউনোসাপ্রেশন করে। তাহলে প্লাজমাফেরেসিসে আইভিআইজি করতে হবে বা স্টেরয়েড দেওয়া যেতে পারে। আর লং টার্ম প্রোফাইল্যাক্সিসে হচ্ছে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দিতে হবে, সেখানে মাইক্রোফেনোনেট মোফেটিল দেওয়া যেতে পারে, রাইট। তাহলে এখানে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট মাইক্রোফেনোনেট মোফেটিল। আর হচ্ছে এখানে কি ট্রিটমেন্ট হয়? 3,4-ডাইঅ্যামাইনো পাইরিডিন। তাহলে এটাও আরেকটা ডিফারেন্স, যে এখানে পাইরোস্টিগমিন দিলে রেসপন্স করবে, আর এখানে 3,4-ডাইঅ্যামাইনো পাইরিডিন দিলে রেসপন্স করবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাম্বার্ডিন অ্যান্ড মাইস্থেনিয়া। যেটা মনে রাখতে হবে, রিপিটেটিভ নার্ভ স্টিমুলেশন টেস্টে ল্যাম্বার্ডিনে দে উইল বি ইনক্রিমেন্টাল রেসপন্স, এখানে হবে ডিক্রিমেন্টাল রেসপন্স, রাইট। তাই একটু মনে রাখলেই হবে। পসিবল কমপ্লিকেশন কী হতে পারে মাইস্থেনিক ক্রাইসিসে? যেগুলো বললাম, দেখবে মাইস্থেনিক ক্রাইসিস, রাইট, মাইস্থেনিক ক্রাইসিসে কী হবে? রেসপিরেটরি প্যারালিসিস হবে, ঠিক আছে। ধর বালবার মাসেল উইকনেস হয়েছে, তাহলে বালবার মাইস্থেনিয়া হয়েছে, সেক্ষেত্রে কী হবে? দে উইল বি অ্যাসপিরেশনের চান্স বেড়ে যাবে, তাই না? অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, তারপর হচ্ছে রেকারেন্ট নিউমোনিয়া হতে পারে, আর এখানে হচ্ছে রেসপিরেটরি প্যারালিসিস। সো দিজ আর দ্য প্রিডমিনেন্ট কমপ্লিকেশন। আর পেশেন্ট তো ওই উইকনেস ওগুলো তো হবেই, কিন্তু ওগুলো জানতে চাইছে না, মাইস্থেনিক ক্রাইসিসের সম্পর্কেই জানতে চাইছে। সো রেসপিরেটরি প্যারালিসিস হয়ে পেশেন্ট মরে যাবে।